আছে ফুরুজান ইদা বুইসু ওয়ানা ওয়াফাদু ওয়ানা কাইদুহুম ইজা ওয়াফাদু। সব মানুষগুলিকে যখন আল্লাহ দরবারে একত্রিত করবে তখন আমি রাসূলের প্রথম থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃষ্ঠার মধ্যে আমার হুজুর বলেন ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। এরে দুনিয়ার মানুষ, আমি রাসূলকে আল্লাহ কেমন পাওয়ার দিলেন শুন। আর আমার রাসূল বলে দুনিয়ার জমিনের বুকে কিছুই করতে পারে না, কবরের মধ্যে কিছু করতে পারবে না, হাসরের মধ্যে কিছু করতে পারবে না। মওজুদিবাদীরা শুন, ভালো করে শুন, আমার রাসূলকে আল্লাহ কেমন পাওয়ার দিয়া পৃথিবীতে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। কিয়ামতের ময়দানের মধ্যে যখন মানুষ উঠবে, কাফির বেঈমান ইহুদি নাসারা বেঈমান বেয়াদব যখন সব হাসরের ময়দানের মধ্যে উঠবে, আবার হুজুর বলেন ওয়ানা আমি তখন সেই সময় একমাত্র সব চুপচাপ থাকবে, আর আমি নবী একমাত্র সেই সময় সবার পক্ষ থেকে কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী একমাত্র কথা বলার অধিকার আমার আল্লাহ আমাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। মুসা পয়গম্বর কথা বলতে পারবে না, ঈসা নবীর কথা বন্ধ হয়ে যাবে, মুসা নবীর কথা বন্ধ হয়ে যাবে, আর ইব্রাহিম নবীর কথা বন্ধ হয়ে যাবে, মাওলানা মওদুদির কথা বন্ধ হয়ে যাবে, গুলমালে আযমের কথা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বেঈমানের কথা বন্ধ হয়ে যাবে। আবার রাসূল বলে ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। তখন একমাত্র আমি ময়দানের মধ্যে আল্লাহর এজলাসে কথা বলার ক্ষমতা একমাত্র আমার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান ওয়ানা মুস্তাশফিউম ইযা হুবিসু। আর যখন মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ চতুর্দিকে দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, তখন আমার উম্মতগুলিরা আমি রাসূল দায়িকা দায়িকা বলবো, আবার গোলামের আরে আমার উম্মতের আরে তোরা পেরেশান হইস না, আমি রাসূল তোদের জন্য শাফায়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। যখন হাসরের ময়দানে মানুষ একজন আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করিয়া যাইয়া সেখান থেকে আপনার না উম্মিত হয়ে যাবে, উপায় থাকবে না, সব জায়গা থেকে বঞ্চিত হয়ে যাবে। বাবা চিনবে না মাকে, মা চিনবে না বাবাকে, ছেলে চিনবে না পিতাকে, ছেলে চিনবে না পিতাকে, পিতা চিনবে না ছেলেকে। ওই দিন হাসরের ময়দানে কেউ থাকবে না রে তোর পক্ষে, একমাত্র সেই দিন থাকবে আমার মদিনাওয়ালা রহমতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন, আমার হুজুর বলেন ওই সময় ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু। মানুষ যখন বঞ্চিত হয়ে যাবে সব দুয়ার, সন্তান পিতার থেকে যখন বঞ্চিত হয়ে যাবে, পিতা যখন সন্তান থেকে বঞ্চিত হয়ে যাবে, বিবি যখন স্বামী থেকে বঞ্চিত হয়ে যাবে, স্বামী যখন বিবির থেকে বঞ্চিত হয়ে যাবে, দুনিয়ার হাসরের ময়দানে সব যখন বঞ্চিত হয়ে যাবে, আমার রহমতুল লিল আলামিন ডাক দিয়া বলবে রে বঞ্চিত হইস না রে, আমি তোদের নবী রহমতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছি, আমার মাবুদের কাছে যাইয়া তোদের সমস্ত ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন শুধু তাই নয়, আমার হুজুর বলেন আল কারামাতু ওয়াল মাফাতিহু বিয়াদি ইয়াউমাইযিন বিয়াদি ওয়া লাওয়াউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি। দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেরকম ইজ্জতের চাবিকাঠি, সম্মানের চাবিকাঠি, দৌলতের চাবিকাঠি, সোনার রূপার চাবিকাঠি, সব কিছুর চাবিকাঠি আমি রাসূলের কাছে দিয়েছি। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি ওয়া লাওয়াউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি। কিয়ামতের ময়দানের মধ্যে যখন আল্লাহর আরশের ছায়াতে আর কিছু থাকবে না, যখন তামার জমিন হবে, তোমার তামার জমিন হবে, এক বিগত সূর্য হবে, মাথার মগজগুলি গটগটাইতে থাকবে, চুপ দাদা ঝুলন্ত অবস্থায় নাভির নিচে চলে আসবে। আমি রাসূল ওই সময় আমার উম্মতের জন্য ওয়ালাউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানের মধ্যে লেওয়ায়ে হামদের মুহাম্মদি জান্ডা আমি রাসূলের হাতে কিয়ামতের ময়দানে থাকবে। জোরে বলুন সুবহান। এই জন্য আমার আলা হযরত বলেন, আলা হযরত আবুদের যাকা বেরেলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পরশে ওয়ালে তেরি তো क्या जाने कि रबा अर्श पे उड़ता है फरीरा तेरा गुलामे अहमदे यूं पहुंचानो जाएंगे गुलामे अहमदे यूं पहुंचानो जाएंगे कि महशर में भी होगा उनका नारा, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सबाई बोलें कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल। आज के আমরা যারা সুন্নি আশিক রাসূল, যারা আমরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিয়া থাকি, কিয়ামতের ময়দানে আমরা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের ঠুমকা দিয়া আওয়াজ দিয়া আমার নবীর কদমের মধ্যে যায়া বুঝবো। জোরে বলুন সুবহান। गुलामे अहमद यूं पहुंचानो जाएंगे। বাংলাদেশের মধ্যে এক একটা পার্টির এক একটা কি আছে, পতাকা আছে। আওয়ামী লীগের পতাকা একরকম, বিএনপির পতাকা একরকম, হ্যাঁ, জামায়াতের পতাকা একরকম, হ্যাঁ, তারপরে আপনার এই সমাজতন্ত্রের পতাকা একরকম, এরশাদ সাহেবের পতাকা একরকম, জাতীয় পার্টির পতাকা একরকম। এ দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানের মধ্যে 1,02,24,000 পয়গম্বর, আদম নবীর পতাকা থাকবে একরকম, ইব্রাহিম নবীর পতাকা থাকবে একরকম, বাবারে সব পতাকা উঠতে থাকবে। আর সবার উপরে যেই পতাকা উড়বে সেই পতাকা হইতে মদিনাওয়ালার পতাকা। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই পতাকা থেকে আমরা বলবো গোলামে আহমদে ইউं পৌঁছানো যায়েঙ্গে। আমরা রাসূলের গোলাম, কিয়ামতের ময়দানে আমার নবীর পতাকা আমরা সে দিকে দেখে আল্লাহর হাবিবের কাছে যাবো আর বলবো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূল, ইয়া রাসূল।